10 মাসেরও বেশি সময় ধরে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে দফায় দফায় চলছে যুদ্ধবিরতি আলোচনা। গত বৃহস্পতিবার কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেননি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতারা। তাদের এক জ্যেষ্ঠ সদস্য হোসাম বদরান বলেন, গাজায় যুদ্ধবিরতির অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনীর ননস্টপ হামলা। ওই দিন যুদ্ধবিরতির আলোচনায় বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শর্তগুলো হলো উত্তর এবং দক্ষিণ গাজাকে ভাগ করে করা নেতসারিম করিডোর ফিলিস্তিনিদের অতিক্রম ঠেকানো, মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডোর এবং মিশর ও রাফা ক্রসিংয়ে নিয়ন্ত্রণ ইসরায়েলকে দেওয়া, ইসরায়েলি বন্দীদের মধ্যে যারা জীবিত আছেন তাদের বিনিময়ে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পছন্দের বন্দী মুক্তির বিষয় নাকচ করার অধিকার এবং মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের তৃতীয় দেশে পাঠানো। ওদিকে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে একটি গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় একজন মারা গেছেন, আহত হয়েছেন আরও একজন। পুড়িয়ে দেওয়া হয়েছে গ্রামের বেশ কিছু ঘরবাড়ি এবং যানবাহন। এ সময় ধোঁয়ার কুণ্ডলী দেখেছেন অনেকে। গাজায় ইসরায়েলি বাহিনীর সহিংস হামলায় নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে, তাদের মধ্যে 16,000-এরও বেশি শিশু। ইফাত জাহান, বাংলা ভিশন।